বাংলাদেশ কোনো কিছু লস করে নাই, বাংলাদেশ অর্জন করেছে। বাংলাদেশের রাজনীতি হাসিনা এটা খাইছে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করছে, বাংলাদেশের কূটনীতিক এটাও আমি বলবো ধ্বংস করছে। শামসুজ্জামান দুদু, বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে, বিশেষ করে শেখ হাসিনার আমলে নির্বাচনের দিকে যদি আমরা তাকাই, সেখানে ভারতের একটা প্রভাব ছিল, সেটি একেবারে সুস্পষ্ট। সেই জায়গাটি থেকে যদি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে শেখ হাসিনার বিচারের বিষয়টিতে আমরা জানতে চাই, তার ফিউচার কি, তাহলে আসলে বাংলাদেশ কি বলবে? আমি আপনাকে ইন্ডিয়ার কূটনীতিবিদের উত্তরটির সাথে একটু জানাতে চাই। তারা বলেছেন শি অবভিয়াসলি ইজ নট গোয়িং এনিওয়্যার, তার মানে স্পষ্টতই তিনি অন্য কোথাও যাচ্ছেন না। খুব স্পষ্টভাবে তারা সেই উত্তর দিয়েছেন। না না, আমার কাছে মনে হচ্ছে যে এক বছরই প্রমাণ হয়েছে বাংলাদেশ কোনো কিছু লস করে নাই, বাংলাদেশ অর্জন করেছে এক বছরে। কারণ ভারতের যেভাবে বাংলাদেশ বিদ্বেষী বক্তব্য সারা বিশ্বে প্রচারণা করছে এবং স্বাভাবিক যে লেনদেনটা ভারতের সঙ্গে বাংলাদেশে ছিল সেটাও তারা বন্ধ করে দিয়েছে। মানে এতে বাংলাদেশ, তাদের ধারণা ছিল, এটা আমার কাছে মনে হয়েছে, এই একপাক্ষিক সিদ্ধান্তের কারণে বাংলাদেশ চলা কঠিন হয়ে যাবে। একটা সময় বাংলাদেশকে নতজানু হতে হবে হাসিনার মতো, এবং তাদের কাছে নিজের থেকেই মানে বাংলাদেশকে উপঢৌকন হিসেবে তারা প্রত্যাশা করছে, মানে টিকে থাকতে পারবে না। তো এক বছরে কিন্তু এটা প্রমাণ হয়েছে যে ভারত ছাড়া চিকিৎসা, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং নানাবিধ ঘটনা বাংলাদেশ টিকে থাকার মতো যোগ্যতা রাখে। অনেকে কিন্তু মনে করেছিল, যারা কিছুটা হলো ভারতের বৃহত্তম অর্থনীতি, বৃহত্তম দেশ, এই সব মিলে যে হয়তো বাংলাদেশে কঠিন হবে, তারাও কিন্তু এখন বিশ্বাসযোগ্য অবস্থা আছে। যেমন বাংলাদেশের রাজনীতি হাসিনা এটা খাইছে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করছে, বাংলাদেশের কূটনীতিক এটাও আমি বলবো ধ্বংস করছে। শুধুমাত্র একজন অপরাধী মানুষকে, অপরাধী এই সেন্সে বলছে আজকে ওই যে বিচারের রায় ঘোষণা হয়েছে এমন না, কিন্তু তিনি সকল অর্থে আরো শত শত মামলাও রয়েছে। হ্যাঁ, মামলা শুধু না, এটা কি ভারত জানে না? জানে। এই যে কূটনীতিকগুলো কাকে আশ্রয় দেওয়ার কথা বলছে? একটা অপরাধীকে, একটা ব্যর্থ মানুষকে, একটি হটকারী মানুষকে, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু না, আপনি দেখেন বাংলাদেশের আওয়ামী লীগের মুজিবকে শেখাইছে, পূর্ণবাদ ধ্বংস করছে শেখ হাসিনা। আপনি দেখেন আওয়ামী লীগের এবং তার কর্মীদের কি অবস্থায় ফেলছেন তিনি। এখন ভারত তাকে নিয়ে খুব ভালো অবস্থায় আছে এটা আমার কাছে মনে হয় না। কারণ একমাত্র ভারত তাকে রক্ষা করতে গিয়ে বাংলাদেশের যে স্বার্থ, সেই স্বার্থের কথা না, তাদের যে স্বার্থ সেটা তাদের বিসর্জন দিতে হচ্ছে।